ফাংশন কাকে বলে? যদি এ এর যে কোনো মানের জন্য বি এর একটিও কেবল একটি মান হয় তবে বিকে এ এর ফাংশন বলা হয়। তাহলে এই এক্সের যে কোনো মানের জন্য এর একটা মান হবে, তাহলে এটা হলো ফাংশন। আমরা আজকে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। এসএসসি পরীক্ষা ফাংশন থেকে সবচেয়ে বেশি বার যে অঙ্কটি এসেছে এটা হলো এই অঙ্কটা। আমি যখন ছাত্র ছিলাম তখনও এই অঙ্কটা এসএসসি পরীক্ষা আসছিল। ধন্যবাদ। তাহলে দেওয়া আছে, একটু আমরা পরিপূর্ণভাবে অঙ্কটা করার চেষ্টা করি। দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এবার আমরা এক্সের পরিবর্তে কত লিখব? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এক্স স্কোয়ার তার উপরে 4, নিচে এক্স স্কোয়ার আবার স্কোয়ার। তাহলে কি পাইলাম? এক্স টু দি পাওয়ার 4 আর উপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8। এটা হলো ফাংশন অফ এক্স স্কোয়ারের মান। এখন আমরা বাইর করব ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। এই ক্ষেত্রে আমরা আগের মতোই মানগুলো বসাবো। 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 4 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা যদি বিশ্লেষণ করি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। জায়গা যেহেতু কম আমি একটু নিচে লিখছি 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে লসাগু হবে 1 এর নিচে 1 আছে, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8, তাহলে তার লসাগু হবে এক্স টু দি পাওয়ার 8। তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এটা দিয়ে ভাগ করলে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে পরবর্তীতে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, আর আমরা যদি গুণ দিই তাহলে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে। তাহলে এটা দিয়ে এটা কেটে দিলে এক্স টু দি পাওয়ার 4, 1 দিয়ে গুণ দিলে এটাই হবে। সুতরাং দেখা যাচ্ছে ফাংশন অফ এক্স স্কোয়ার সমান ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথে থাকুন।